ও মৌসুমটা কত সুন্দর আজকে ফার্স্ট ব্লগ শুরু করছি। তোমরা যদি ভিডিওতে নতুন থাকো ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দিবে। দেখো মৌসুম কত সুন্দর, দূর দূর পর্যন্ত জঙ্গল, কিছু নাই। এরা কে গুলা তিনজন বসে আছে, এরা দেখি কি করছে বসে। কি করছে তোমরা? ঠিক এটা বসে আছি এখানে। কেন বসে আছো? অনেক কারণ আছে, কি বলবো, অনেক দুঃখ আছে মনের ভিতরে। কি দুঃখ? তোমরা যেটা কাজ আসছিল, বাইরে কাজ করতে এসেছিল লাগছে। আসছিলাম, বাইরে বলেছিল যে 500 টাকা হাজিরি দিব, 500 টাকা হাজিরি দিলে 2 হাজিরি করে টাকা দেবো। এখন এসে দেখছি যে 1 হাজিরি করে কাজ হবে, 500 টাকা হাজিরি। এই করে কি আর সংসার চলে বলেন? তো এত দূরে এই জঙ্গলে এসে বসে আছো কেন? বিশাল জঙ্গল যে। দেখেন আমাদের ওই অত দূরে রোড আছে, তার আরো অতখানি দূরে কলোনি আছে। কলোনি এত কাছড়া আছে যে থাকার কোনো জায়গা নাই। আর পরশুদিন খাবার খেয়েছি, পয়সাও দিচ্ছে না ঠিকাদার। আর 500 টাকা হাজিরি বলেছি, দিয়ে তখন ও আর ফোনও উঠাচ্ছে না, আর কিছু বলছে না। আমরাকে এখানে পাঠিয়ে দিয়েছে, দিয়ে এখন বলছে কি যে ঠিক আছে 2 দিন দেখো, 3 দিন দেখো। আজকে 3 দিন হয়ে গেল আসা। তোমরা এত দূর কি করে পৌঁছলে? পৌঁছিলাম যেখানে কাজ করছিলাম কি না, সেখান থেকে তখন ট্রেন ধরলাম। ট্রেন ধরে চলে আসলাম প্রায় 2 ঘন্টা ট্রেনে। ওখান থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করলাম, ওখান থেকে আবার 2 ঘন্টা এলাম, দিয়ে ফের বাস ধরলাম, চলে এলাম কলেজ। কলেজের কাছে এসে তখন গেটের কাছে আর ঢুকতে দিচ্ছে না। ওখানে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। ওখানে এসে তখন ঠিকাদার তখন কাউকে পাঠালো, পাঠিয়ে তখন বলছে কি যে ব্যাগ নিয়ে যেতে দিব না, ব্যাগ নিয়ে গেলে আমাদের পারমিশন নাই। মানে ওদের যা বলে, ওদের যা কর্তব্য আছে সেটা করলো। দিয়ে যদি আসতে দিল, গাড়িতে এলাম, ফের আবার অনেকক্ষণ এলাম, একদম সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা লেগে এসে দেখছি কি যে রুম যা ক্যাচড়া, বলার শেষ নেই দাদা। এত রুম ক্যাচড়া যে আমাদের চাই যে জিনা হারাম হয়ে যায়, উল্টি হয়ে যায়, জিনা হারাম হয়ে যায়। দিয়ে এত নোংরা জায়গা, মানে বলে বুঝাতে পারবো না, না দেখলে। তুমি যদি না দেখেন কিনা তো বলে বুঝাতে পারবো না। দিয়ে এভাবে তখন মনের ভিতরে একটা খারাপ হলো। এদিকে রাত 9টা-10টা অবধি গেলে তো বসেছিলাম। আচ্ছা, দিয়ে তখন তো এত ঘন জঙ্গলে তোমার ভয় ঠয় লাগে না? কি করবো, এখন 3 জন মিলে আছি, এগুলো তো বসে আছি মনের খারাপে। তো খাওয়া দাওয়া কিছু করছো, কখন থেকে খাওনি? আর কেমন কি পয়সা টয়সা আছে তোমার কাছে? ইনকাম কেমন হয়েছে? পয়সা কেমন করে থাকবে বলেন, আজকে তো 3 দিন থেকে তো খাইনি। পয়সা টয়সা তো নাই, আর খাওয়া দাওয়া কোথা থেকে করবো? পয়সা তো নাই, তো এমনিতে তো এইরকম করে চলছি মোটামুটি করে, যা হোক। আর গরিব মানুষ কি আর এভাবে চলতে পারে বলেন? আর গরিবের জিন্দগি বেঁচে থেকে মরে যাও অনেক ভালো। আচ্ছা, কেন এটা ফের? হ্যাঁ, এই দুঃখের কথা জিজ্ঞাসা করছেন? তোমার এই যে পিছন দিকে দেখেন এত বড় বড় বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিল্ডিং গুলো করতে হচ্ছে আমরাকে। আচ্ছা, সে বিল্ডিং এ ঢোকার মতো আমাদের ওকাত নাই। আচ্ছা, হ্যাঁ, এটা কথা তো ঠিক কথা। বিল্ডিং করে বাড়াবো আমরা, ঘুমাবে ওরা। সেই বিল্ডিং এর কাছে গেলে সিকিউরিটি বলবে কে তুই? ঠিক আছে, এই সব কাজ করে গরিবের জিন্দেগির কোনো দাম আছে? এখানে এসে পড়ে আছি, কোনো দাম নেই দাদা। মাস্তিও হয় না, না কোনো মাস্তি। কি চেহারাগুলো দেখছেন? এই চেহারা 3 দিন 4 দিন ধরে না খেয়ে বসে গেল চেহারা। সে সুন্দর চেহারা, এই ছেলেগুলো চেহারা দেখুন তো, চেহারাগুলো কি হয়েছে বলে? আর কিছু বলে, আমি কি বলবো দুঃখের কথা। তো তুমিও কও কিছু, তো কইলে এই ব্যাপারে গরিব মানে জিন্দগি যে কেমন, একটা গরিবী জিন্দগি যে কেমন হয়। হ্যাঁ, বাইরে এসে বসে আছে, এক ফের ফাঁকা মাঠে, না বাড়ি না ঘর, কোনটে বাড়ি কোনটে থেকে এসে বসে আছো, পয়সা নাই পাকিটে, এত বড় শহরে কেউ চিনহার লোক নাই। তো কি কি এখন করার পরিস্থিতি আছে? কোনটে যাবে, কি করবে, কি খাবে? ওগুলোর ব্যবস্থা তো সবই ঠিক আছে গো। ঠিক মতো খাবারটা যদি না খাইতে পাও, ঠিক মতো থাকতে যদি না পাও, কেমন করে তোমার মন বসবে যে এই কাজে এসে? কাজে পাঠিয়ে দিলে, একদম কাজে আসার সময় বলে দিলে যে ভালো কাজ, এরকম কাজ, ওরকম রুম, সব এরকম সিস্টেম, ওরকম সিস্টেম। এখন আমরাকে পাঠিয়ে দিলে এখন টাকা পয়সাও দিচ্ছে না, খাওয়া দাওয়াও ঠিক হচ্ছে না। এরকম করে থাকা যায়? গরিবের জিন্দগি একদম যায়। তোমার কি আগেকার প্ল্যান কি আছে তাহলে এখন? আগেকার প্ল্যান কি, আমরা তো গেলে অন্য জায়গায় অনেক জায়গায় যেতে পারবো, কিন্তু যেহেতু ঠিকাদার নিয়ে আসছে, সে কথা বলে নিয়ে আসছে যে এরকম এরকম সিস্টেম, ও তো আমাদেরকে এমনি নিয়ে আসেনি, কোনো কথা বলে আসছে, আর আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে। তো ওকে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না, পর কথার সাথে আমাদের কথা মিলে না। তার জন্য এইদিকে বসে আছি। জানোই তো, আপনার এলাকা ছেড়ে দিলে এইদিকে কেউ আপন নাই,
খেয়ে মরো আর না খেয়ে মরো, কেউ তোমাকে পুষতে আসবে না যে কি করছো না করছো, ছেলেগুলো কোথাকার, কেউ খবরটাও নিতে পারবে না, নেবে না। এখানে নেওয়ার মতো কেউ নাই। বাড়িঘর ছেড়ে দিলে, আপনাদের ছেড়ে দিলে আর কোনো মূল্য নাই। আমরা এই দিকে এমনি বসে আছি, শখের জন্য বসে আছি, বাড়িতে মা গেছি। এই যে দেখো চারোদিকে জঙ্গল। জঙ্গল তো আছে চারিদিকে, দূর দূর পর্যন্ত কোনো এলাকা নাই। দূর পর্যন্ত কোনো এলাকা নাই, কোনো খাওয়া দাওয়ারও ব্যবস্থা নাই, টাকা পয়সাও নাই। আসছিলাম কাজে, কাজ কামও ঠিক মতো হয় না, চলে না। এখন আমরা এসে ফেঁসে গেছি। তো গত তাহলে তোমরা তাহলে দুদিন থেকে তাহলে কিছু খাওনি? না, 2 দিন থেকে কিছু খাইনি। তা দুদিন থেকে কি খেয়ে আছো, কি করে আছো তাহলে? আমরা 2 দিন থেকে তো 3 দিন থেকে আমরা হুম বাড়ি থেকে ছাতু নিয়ে আসছিলাম। হুম মা বলেছিল হুম যে যেখানে যাবিস সকালবেলা করে ছাতু খেয়ে নিস, হুম কে ভাত দিবে খেতে, না দিবে রান্না হবে কি হবে না, হুম তো ছাতুটা দিয়ে খেয়ে নিস। হুম এবার মাকে বললাম যে ছাতু খাবো, হুম এখনকার ছেলেপিলে তো ছাতু খায় না। তারপর নিয়েছিলাম না, হুম বেশি না অল্পটা নিয়েছি। হুম সেখানে 3 জন খেয়ে তখন ওই ছাতুটা নিলাম। আমরা ওই ছাতুটাই খেয়ে এখন বেঁচে আছি 3 জন। হুম ওই ছাতুটাই এখন আমাদের বেঁচে থাকার এখন খাদ্য উপায় আছে। আচ্ছা এটাই এখন আমরা খেয়ে বেঁচে আছি, এবং কি আমরা আগামীতে দেখি এখন কি করতে পারছি কি না। হুম। তো সেটা নিয়ে এখন আমরা দেখব যে এখন কোনো জায়গায় যে কাজ পাচ্ছি কি পাচ্ছি না। হুম আর বন্ধুরা আপনারা যারা যারা দেখছেন তারা আমরাকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভবিষ্যতে আমরা যদি কিছু হয়ে যায়, আপনারা ছাড়া এই বিদেশের মাটিতে কেউ নেই। কেন যে এই বিদেশের মাটিতে আপনার গ্রাম ছাড়া, আপনার দেশ ছাড়া, বাঙাল ছাড়া, এখানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া কেউ নেই। কেন যে যখনই বেঙ্গল ছাড়া বাড়িয়ে যাবেন তখন এদিকে আর আমাদের সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই। আপনারা আমাদের সবাই পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাকরাপ লয় জি কি বলছে ওটাকে, বলেন? ওটাকে লাগছে বলে যে সাবস্ক্রাইব, কি একটা বলে, আর রুজন আপনি বলেন, আমি কি বার বলবো, আমার কাছে হচ্ছে না ওটা। তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করে দেবেন। আর আমরা এখন রুমে যাচ্ছি, অন্যজনের কাছে কোনো ব্যবস্থা করব, তারপরে আমরা পরের ব্লগে জানিয়ে দেবো, আমাদের আপডেট আপনাদেরকে ছড়িয়ে দেবো। আপনারা আমাদের সাথেই থাকুন, পাশে থাকবেন, ভালো যাবো। থাকবেন।